আমাদের আরেকজন সহকর্মী আছেন উত্তর আধুনিক হাসপাতালে, সেখানকার সর্বশেষ অবস্থা জানতে সরাসরি সংযুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস রহমান, কি অবস্থা সেখানে? আপনি এর আগেও আপনার সাথে সংযুক্ত হয়েছিলাম, আপনি বলেছিলেন যে একজন চিকিৎসাধীন আছেন, এখন কি অবস্থা তার? বান্না, নিশ্চয়ই মিন্টু আপনাকে জানাচ্ছিলেন আমাদের বার্ন ইনস্টিটিউট থেকে। আমরা উত্তরার হাসপাতালগুলোতে ঘুরছি। এই মুহূর্তে আমি রয়েছি লুবানা জেনারেল হাসপাতালে। গতকাল যখন যে বিমান দুর্ঘটনা হলো, বিমান দুর্ঘটনার পর মাইলস্টোনের শিক্ষার্থীরা উত্তরার হাসপাতালগুলোতে তারা প্রথমে এসেছিলেন, তার মধ্যে লুবানা হাসপাতাল একটি। আমরা এর আগে আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম, সেখানে একজন চিকিৎসাধীন আছেন। আর লুবানা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে আমরা কিছুক্ষণ আগেই কথা বললাম। তারা জানিয়েছেন যে গতকাল তারা যে রোগীদেরকে চিকিৎসা দিয়েছেন তাদের বেশিরভাগকেই তারা পাঠিয়ে দিয়েছেন বিভিন্ন হাসপাতালে, তার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ এবং বার্ন ইনস্টিটিউটের তারা কথা বলছেন। যেহেতু পোড়া রোগী বেশিরভাগই যারা ছিলেন তারা দগ্ধ রোগী ছিলেন, যে কারণে এদের যে চিকিৎসার যে ব্যবস্থা সেটিতে আসলে বার্ন রোগীকে দেওয়ার মতো খুব একটা পরিস্থিতি নেই। তারা প্রাথমিকভাবে যেটি করেছেন যে সেটি হচ্ছে যে যারা এসেছেন তাদেরকে প্রাথমিকভাবে যতটুকু সম্ভব সাপোর্ট দিয়ে তাদের অ্যাম্বুলেন্সে করে তারা বার্ন ইনস্টিটিউটে পাঠিয়েছেন। এখানকার কর্তৃপক্ষ একটা কথা বলছেন, যারা এসেছিলেন তাদের বেশিরভাগই বয়স হচ্ছে 6 থেকে 12 বছরের মধ্যে, এবং সেই বিষয়গুলো এই কর্তৃপক্ষকে খুব নাড়া দিয়েছে। এবং তারা বলছেন যে কর্তৃপক্ষ একেবারে বিনামূল্যে তাদের চিকিৎসাগুলো দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ যিনি মালিক আছেন তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে ফোন করেছেন এবং তিনি বলেছেন যে প্রাথমিকভাবে যতটুকু তাদের পক্ষে সহযোগিতা করা সম্ভব হয় সেটি যেন তারা করেন, এবং সেটি বিনামূল্যে তারা করেছেন এবং তাদের অ্যাম্বুলেন্সগুলোও বিনামূল্যে দিয়েছেন। তো একজন রোগীর কথা এখানে তারা বলছেন যে 14 জন রোগীকে তারা মোটামুটি যারা বার্ন তাদেরকে চিকিৎসা দিয়েছেন। আরও অনেক ছিল যারা প্রাথমিক চিকিৎসা নিয়ে এখানে চলে গেছে। তার মধ্যে 14 জনের মধ্যে তারা 12 জনকে পাঠিয়েছেন বার্ন ইনস্টিটিউটে, আর 2 জন রোগী, তার মধ্যে দুজনকে পাঠানো হয়েছে সিএমএইচে। তার মধ্যে একজন রোগী যিনি যে তার বয়স প্রায় 10-12 বছরের মতো, সে একেবারেই মৃত অবস্থায় এখানে এসেছে। তারা এখানে সিপিআর দিয়েছেন। সিপিআর আপনি জানেন যে এমন একটি চিকিৎসা যখন একেবারে তাকে বৈদ্যুতিক শক দিয়ে দেখার চেষ্টা করা হয় যে তার দেহে প্রাণ আছে কিনা। সেটি তারা একাধিকবার প্রয়োগ করেও তার দেহে কোনো প্রকার স্পন্দন পাননি। পরে তাকে সহ আরও একজনকে তারা সিএমএইচে পাঠিয়েছেন এবং তারা বলছেন যে তাদের জীবনে আসলে এই ধরনের অভিজ্ঞতা কখনো হয়নি। একটি প্রাইভেট হাসপাতালের পক্ষে তারা যতটুকু পেরেছেন ততটুকুই দেওয়ার চেষ্টা করেছেন। আর এখনও পর্যন্ত রোগীর স্বজনরা এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছেন তারা উত্তরের হাসপাতালগুলোতে আসছেন এবং তারা খোঁজার চেষ্টা করেছেন। জানেন যে অনেকে এখনও নিখোঁজ রয়েছে, তাদেরকে খুঁজে তারা বের করার চেষ্টা করেছেন। এখন হাসপাতাল থেকে হাসপাতালে তারা ছুটে বেড়াচ্ছেন। অর্থাৎ উত্তরায় এই মুহূর্তে রোগী নেই, তবে যারা খোঁজ খবর নিচ্ছেন, যারা হারিয়েছেন তাদের কিন্তু অনেকেই এখানে আসছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করছে তাদেরকে যতটুকু সম্ভব তথ্য দিয়ে সাহায্য করতে। তো এই হলো উত্তরের হাসপাতালগুলোতে সর্বশেষ পরিস্থিতি। যদি আপনাকে এক কথায় বলি যে এখন তেমন কোনো রোগী নেই, শুধু আধুনিক হাসপাতালে একজন আছেন চিকিৎসাধীন, যার শরীরের ডান হাত পুড়ে গেছে, তার চিকিৎসা চলছে।